দুটি তোর কুচকুচ কালো ভোমরালো চাপা কোথায় পড়ছে নোয়ারি দিয়ে বিশুবা দেখা আজকে তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো, সেজন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়িতে নিয়ে যাবে না? সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। চলো আমার হাতে ধরো। ওরে তোমায় পাইলে বাড়ি ঘর ছাইরা সিপাহসালা নৌফেল আচ্ছা জান, আমার একমাত্র পুত্র শেহজাদা কয়েস একদিন তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম তাকে তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। আজ আমি তোমার কাছে জানতে চাই আমার একমাত্র পুত্র শেহজাদা কয়েস কেমন লেখাপড়া করছে। আচ্ছা জান, আপনার কথা মতো আমি প্রতিদিন শাহজাদা কয়েসকে বক্তব্যে নিয়ে যাই, আর আমি বক্তব্যে সংবাদ নিয়ে দেখেছি আপনার একমাত্র সন্তান শাহজাদা কয়েস বক্তব্যে ভালোভাবেই লেখাপড়া করছে। চাচা যান, আপনি নৌফেলের কথা বিশ্বাস করবেন না। আলিজা জিহাদ কি বলতে চাও তুমি? আলিজা শাহজাদা কয়েস মক্তবের নাম করে আপনার আশ্রিত মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলি বিহারীর সাথে কালো পাহাড়ে আবাদে মেলামেশা করে বেড়াচ্ছে। খামোশ জিহাদ, তুমি কোনখানে দাঁড়িয়ে কি বলছো তা একবার ভেবে দেখেছো? আলিজা আমি সদা সত্য কথা বলেছি, আমার কথা যদি বিশ্বাস না হয় আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে তোমার কাছে? শাহজাদা কয়েসের হাতে রয়েছে লাইলির দেওয়া আংটি, তাতেও যদি প্রমাণিত না হয় শাহজাদা কয়েসকে দরবারে ডেকে জিজ্ঞাসা করুন, তবে প্রমাণিত হয়। চাচা যান, ওই অঙ্গড়ির উপর বিশ্বাস করে আপনি ভাইজানের কথা বিশ্বাস করবেন না মা, কেন না মা? আমার মন বলছে এটা আমার ভাইজানের কোন নতুন চক্রান্ত। ভাইজান জিহাদ, নৌফেল এটা কোনো নাট্যশালা নয়, নৌফেল এটা হচ্ছে কেরানের ভাগ্য বিধাতা। আরে আজিদের রাজ দরবারে কোনখানে দাঁড়িয়ে কি বলতে হয় সেই জ্ঞান টুকু কি তোমরা হারিয়ে ফেলেছো? নৌফেল দিন দিন জ্ঞান হারিয়ে ফেলেছে। আপনারা বর্তমানে কেরানের ভাগ্য বিধাতা হবে শাহজাদা কয়েস, তাই তো আমি যা বলেছি সেটাই সত্য। আমি শাহজাদা কয়েসকে দরবারে জিজ্ঞাসা করি। হ্যাঁ জিহাদ, তুমি ঠিকই বলেছ জিহাদ, কারণ শাহজাদা কয়েস হয়েছে আমার একমাত্র পুত্র, ভবিষ্যৎ কেরানের ভাগ্য বিধাতা। তাই তো আমি তাকে ডেকে জিজ্ঞাসা করতে চাই তোমার কথা সত্য কিনা। এই কে আছে শাহজাদা কয়েস? ভাই বাবা কয়েস, তুমি আমার কাছে এসো বাবা কয়েস।
শাহজাদা কয়েস, আব্বা হুজুর। তুমি হয়েছে আমার একমাত্র পুত্র, তুমি হয়েছে এই কানানের ভবিষ্যৎ ভাগ্য বিধাতা। তোমাকে মক্তবে ভর্তি করা হয়েছিল, আমি তোমার কাছে জানতে চাই তুমি কেমন লেখাপড়া করেছ, তাই আমি তোমাকে দুটি প্রশ্ন করতে চাই। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য আপনার সম্মুখে আমি প্রস্তুত। বাবা কয়েছে, বলো বাবা কয়েছে, এই দুনিয়াতে সবচেয়ে বড় কে? এই পৃথিবীতে সবচাইতে বড় হলো তিনি, যিনি আপনাকে আমাকে এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে পরম করুণাময় খোদা তাআলা। মারহাবা মারহাবা মারহাবা। বাবা কয়েছে, বাবা কয়েছে, আমার দ্বিতীয় প্রশ্ন শোনো বাবা কয়েছে, এই পৃথিবীতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? তোমার আম্মি জানকে? আমার আম্মি জানকে না, আমাকে না, তোমার বড় ভাই জান জিহাদকে না, বান্দা গুল মামুনকে? না হুজুর। বাবা কয়েছে, আমি বুঝতে পেরেছি বাবা কয়েছে, যে তোমাকে ছোট কাল থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, তোমাকে এই বুকে আগলিয়ে রেখেছে, সেই তোমার ছোট ভাইজান নৌফেলকে? না হুজুর। জিহাদ নৌফেল গুল মাহমুদ আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েছে আমার সম্মুখে দাঁড়িয়ে সে আমাকে ভালোবাসে না, তার মাকে ভালোবাসে না, গুল মামুনকে ভালোবাসে না, জিহাদকে ভালোবাসে না, নৌফেলকে ভালোবাসে না। শাহজাদা জিহাদ শাহজাদা কয়েছে, একটিবার বলো এই দুনিয়াতে সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসো? আমি আমি এই পৃথিবীর মাঝে আমি তাকেই বেশি ভালোবাসি। আমি এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীর মাঝে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার প্রাণের লাইলিকে। লাইলি 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 যে মেহেদি হাসান সৌদাগরকে আজ থেকে 12 বছর পূর্বে আমি আশ্রয় দিয়েছিলাম, তার কন্যা লাইলিকে আমার একমাত্র পুত্র কয়েক ভালোবাসেন না। আরিশা বিচার করুন, নৌফলের বিচার করুন। নৌফলের আজকাবে আপনার রাজনীতি মেহেদি সাজাগারের কিনা আমি ভাবতেও পারি না। জিহাদ বিচার আমাকে অবশ্যই করতে হবে। জিহাদ যাও যাও জিহাদ, যে সন্তান আমার মান সম্মান ধুলিসাৎ করে দিতে চেয়েছে, আমার উঁচু মাথা নিচু করতে চেয়েছে, সেই সন্তানকে তুমি এই মুহূর্তে যাবে, যেখানে যে অবস্থায় পাবে শাহজাদা কয়েসকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করবে। চুপ করো নৌফেল। কেনানের ভাগ্য বিধাতা শেখ আব্দুল্লাহ জিহাদকে হাকাম করেছে এই মুহূর্তে শাসক করে দেব, যেখানে শাহজাদা কয়েসকে পাবো লাউয়াত আমি কেনানের প্রধান শিবশালা নফেল চাচা জানের হুকুমের পর আমি তোমাকে অনুরোধ করে বলছি, চাচা জানের অবর্তমানে যে বসবে কেনানের শাহী মসনদে, কেনানের ভাবি নবাব শাহজাদা কয়েসকে লৌহ শৃঙ্খলে শৃঙ্খলিত না করে তাকে সসম্মানে এই দরবারে হাজির করো। যেখানে কেনানের ভাগ্য বিধাতা স্বয়ং আদেশ দিয়েছে, সেখানে কেনানের সেনাপতি হয়েছে বলে কি হয়েছে, সেখানে নাক গলানো বোধ হয় মোটেই উচিত হয়নি। এই মুহূর্তে আব্দুল্লাহ জিহাদকে পত্রিকার বাড়ি নিয়ে আসছি। নৌফেল চাচা জানি আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। নৌফেল আমি তোমাকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর তুমি আমাকে দেবে। চেষ্টা করবো চাচা জান। নৌফেল একদিন শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে দিয়ে আমি তোমাকে কি আদেশ দিয়েছিলাম বলতে পারো? আপনি বলেছিলেন শাহজাদা কয়েসকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে। তা তুমি করেছো? হ্যাঁ চাচা জান। না,
না নৌফেল, তা তুমি করনি। তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করতে চেয়েছো বউ। তুমি সাদা কয়েসকে মানুষের মতো মানুষ না করে তাকে তুমি করেছো অমানুষ। তোমার আস্কারাবে সাদা কয়েস আজ আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। আমার এই আশ্রিত মেয়েটি হাসান সৌদাগরের কন্যা লাইলির সঙ্গে প্রেমে ভালোবাসায় আবদ্ধ হয়েছে। একই তার শিক্ষা তুমি দিয়েছো। চাচা যান, সত্যি যদি শাহজাদা কয়েস লাইলিকে ভালোবেসে থাকে তাহলে আমি বলবো ওরা কোনো অন্যায় করেনি। খামোশ! চাচা যান, পবিত্র ভালোবাসায় তো কোনো পাপ নেই। প্রেম করেছিল সুবজুলে খাব শ্রী ফরহাদ চণ্ডীদাস রজকিনী। প্রেম ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছে মহান খোদা তালা এই পৃথিবী। তারা যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে লাইলি আর কয়েস কোনো অন্যায় করে নিবে। আমি আপনার সন্তানের সুখের জন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি, মেহেদি হাসান সওদাগরের কন্যা লাইলিকে আপনি পুত্রবধূর স্বীকৃতি দিন। না না নৌফেল, এ কোনোদিন সম্ভব নয় নৌফেল। কারণ মেহেদি হাসান সৌদাগর হয়েছে আমার আশ্রিত, আর আমার আশ্রিত মেহেদি হাসান সৌদাগরের কন্যা লাইলির সঙ্গে বাদশালী আজিজের পুত্রের সঙ্গে হবে বিবাহ। না না নৌফেল, এ কোনোদিন সম্ভব নয়, হতে পারে না। না চাচা যান, নৌফেল, এত কিছুর পরেও যখন আপনি ওদের ভালোবাসা মেনে নেবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি কয়েস আপনার সম্মুখে আসার পর আমি ওকে বুঝিয়ে দেখব লাইলির কথার মন থেকে মুছে ফেলে কি না। হ্যাঁ নৌফেল, তাই করতে হবে রে নৌফেল। কারণ শাহজাদা কয়েসের সঙ্গে রয়েছে আমার মান সম্মান জড়িত। তোকে আমি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছি। তোর পিতার মৃত্যুর পূর্বে তাদের দুটি ভাইকে আমার হাতে তুলে দিয়েছিল আর বলেছিল, ওরে বাদশাহ যে আজ থেকে আমার দুটি সন্তানকে তুই মানুষের মতো মানুষ করবি। তাই তো আমি তোর হতভাগ চাচা বাদশাহ তোকে এতটুকুই বিশ্বাস করি রে বাবা। আমি তোর কাছে দুটি হাত পেতে আমার কয়েসের জীবন ভিক্ষা চাইছি রে বাবা। তুই আমার কয়েসকে ওই ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনবি। কথা দিলাম চাচা যান, আমি চেষ্টায় কোনো ত্রুটি করব না। কয়েসকে আমি লাইলির হাত থেকে ফিরিয়ে আপনার কাছে ফিরিয়ে দেব। লাইলির কথা ওর মন থেকে মুছে ফেলার চেষ্টা আমি করবো চাচা যান। ঠিক আছে ঠিক আছে নৌফেল, তাই করতে হবে। যেমন করেই হোক ওই মেহেদি হাসান সৌদাগরের কন্যা লাইলির পেছনে থেকে আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে তুমি ফিরিয়ে আনবে। এ হচ্ছে তোমার চাচা জান কেনানের ভাগ্য বিধাতা আলী ইবনে আজিজের হুকুম। আমার মা লাইলি এখনো কি মক্তব থেকে ফিরে আসেনি? না স্বামী, দুপুর গড়িয়ে এলো এখনো পর্যন্ত আমার মা লাইলি মক্তব থেকে ফিরে আসছে না, এর কারণ কি? আমি জান ওই তো আমার মা এদিকে আসছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে মা লাইলি? তোমার জন্য চিন্তায় ব্যাকুল হয়ে গেছি। আমি জান কোথায় গিয়েছিলাম শুনতে চাও? হ্যাঁ মা। মক্তব ছুটি